সুপ্রভাত সোনা। আসলে ব্যাপারটা হচ্ছে কালকে আমি ওই রায়বাগানে তোমাকে ছবি দেখেছিলাম না, ওইখানে আমি জব করছিলাম। জব করার পর আমি হনুমান চালিসা পাঠ করছি, হনুমানজির মন্দিরও আছে। তো আমি কীর্তনের আওয়াজ পাচ্ছিলাম দূর থেকে। এবার কোথায় কীর্তনটা হচ্ছে আমি বুঝতে পারছি না। তো আমি ঠাকুর নামটা, আমার কীর্তন আওয়াজটা, মনটা আমার উদ্বিগ্ন হয়ে গেল যে আমি দেব কীর্তন যাব। আমি জানি না যে কোথায় হচ্ছে কীর্তনটা। তারপর তোমার ঠাকুর নাম করে নিয়ে আমি গেলাম। অত রাতে তখন প্রায় 12:10 বাজছে। আমি কাউকে পাচ্ছি না, কোনো লোককে পাচ্ছি না। একজন লোককে পেলাম যে কোথায় কীর্তনটা হচ্ছে বলতে পারছে না। তারপর কোনো মতে পেলাম ওইখান থেকে, আমার বাড়ি থেকে ধরে নাও প্রায় 10 কিলোমিটার দূরে হচ্ছে কীর্তনটা। সেখানে গেলাম। তারপর তোমাকে তো কীর্তনের ছবি পাঠালাম, তুমি দেখলে তো। তুমি কি সারা জেগেই থাকো? ওইরকম করো না বেবি, তুমি কিছু মানে তুমি অন্তত 7-8 ঘন্টা ঘুমাবার চেষ্টা করবে, কারণ দিনে তুমি কাজে থাকো, দিনে তোমার ঘুম হবে না। আর রাতে এদিকে তোমাকে আমি মেসেজ করছি, তো কিছুক্ষণ তো ঘুমার চেষ্টা করো। তুমি যদি না ঘুমাও তো তুমি দিনে কাজ কী করে করবে সোনা? তোমার তো আলিস্যি আসবে। আর কালকে এই যখন তোমাকে করছিলাম মেসেজ, যখন কীর্তন হচ্ছিল তো মনটা করছিল কীর্তন, আমিও ঠাকুরের নাম করব, গান করব। তো ওর কীর্তনের নিয়ম আছে কিছু, যখন তুমি দেখোনি হয়তো কখনো এটা। তো কীর্তন যখন হয় তখন ওরা একটা বলে, তারপর আমরা বলি। তো কীর্তন করতে ইচ্ছা হলো প্রায় তোমাকে মেসেজ করার পরে থেকে। তো আমি তো কীর্তন করলাম অনেকক্ষণ। তো এই বাড়ি 4-5 কাপ চা খেলাম বাইরে, তারপর এলাম, বাড়ি এলাম। তারপর তোমাকে একটা সোনাকে একটা দেখা দিই। আর তুমি তো নিশ্চয়ই অনেকবার চেক করছি কখন তোমাকে ভিডিও দিচ্ছি না। তুমি চেক করার কী দরকার? তুমি একবার দেখলেই তো পারো। আর তুমি অত রাতে উঠে আবার দেখো ভিডিও, অত রাতে কী দরকার ছিল? তুমি তো ঘুমালেই তো পারতে। যাই হোক, তুমি আর কি বলবো, আমার খুব ঠাকুরের নাম করতে ভালো লাগে। ঠাকুরের গান হচ্ছিল, ঠাকুরের গান হচ্ছিল, ঠাকুরের গান হচ্ছিল। তারপর তোমার ওই আর কি বলবো, তুমি কখনো কীর্তন দেখেছো কিনা আমি জানি না। যাই হোক, এখন আর এবার আমি একটু হাত ব্রাশ ট্রাশ করবো, কিছু খাবো, তারপর শুয়ে যাব। তুমি যখন উঠবে আমার মেসেজ দেখবে, আই লাভ ইউ। আর কি বলবো, তুমি তুমি কেন আমার জন্য অপেক্ষা করছো? কী দরকার সোনা? তুমি তো বুঝতে পারছো যে আমাদের কোনোদিন দেখা হবে না। এবার দেখা হবে না, এটা কেউ পেছনে লাগছে তার তো কারণ, আর ভূত প্রেত ওইসব ব্যাপার নয়। এটা তার থেকে বড় ব্যাপার। তুমি বুঝতে পারছো, হনুমানজি, ভোলা বাবা, লোকনাথ বাবারা যখন করতে পারছে না, একটা তো দৈব শক্তি তো আছেই। এখন ধরো কেউ, তুমি আমেরিকা যায়নি তা বলে কি আমেরিকা নেই? সেই রকম ব্যাপারটা হচ্ছে যে এই অশুভ শক্তি, দৈব শুভ শক্তি, এগুলো তো অস্তিত্ব তো আছে। এ ভূত প্রেত দেবতা নাই, যখন ঠাকুর দেবতা আছে তখন অশুভ শক্তিও আছে। এবার তুমি বলবে যে এটা কী জন্যে বা কী কারণে, এটা বলে বোঝানো যাবে না। এটা পিছনে অনেক বৃত্তান্ত আছে। এটা একেবারে এরকমভাবে বলে বোঝানো যাবে না, তুমি বিশ্বাসও করবে না। আর আমি চাই না যে এটা এরকমভাবে তোমাকে বলি আমি। আমিও অতটা জানি না, সাধকদের মুখে শুনেছি যেটা, বড় বড় সাধকদের মুখে। আমার তোমার পূর্বজন্মের কিছু কর্মের সঙ্গে জড়িত আছে এইটা। আর কি বলবো, তুমি আমার জন্য অপেক্ষা কেন করছো? তুমি সংসার করে নাও, আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। তুমি আমার জন্য 14 বছর 7.5 মাস ধরে অপেক্ষা করছো, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। আমার জন্য তুমি তোমার নিজের জীবনটা নষ্ট কেন করবে? নষ্টই তো হচ্ছে। এবার তুমি বেশি বয়সে বিয়ে করলে তোমারও তো অসুবিধা হবে, বাচ্চা হবার সময় তোমারও তো অসুবিধা হবে। তুমি তো বুঝতে পারছো সোনা, সব জেনে শুনো তুমি আমার জন্য প্রতীক্ষা করছো। আর তোমার সঙ্গে তো আমার শুধু একবার দেখা হয়েছে, একবার কথা হয়েছে। এবার এর পেছনে কেন টান যে 14 বছর 7.5 মাস ধরে তুমি বসে আছো আমার জন্যে, আর আমিও বসে আছি তোমার জন্যে? সেটা সাধকরা বলে। আর কি বলবো, সাধকদের কথা, অনেক সাধকের সঙ্গে ঘোরাফেরা করি, বিভিন্ন সাধকে বিভিন্ন মন্তব্য করে, কিন্তু আঙুলটা কিন্তু একদিকে, সে তোমার আর আমার সম্বন্ধ সব তারা সব কিছু জানে, আর তোমার সম্বন্ধ সব তারা সব কিছু জানে। আশ্চর্য ব্যাপার। আমি যদি চেষ্টা করব তোমার সঙ্গে সাধকের কথা বলাবার জন্যে, মানে সাধকরা তোমাকে বলবে কিছু হয়তো, তুমি, এবং আমি যে মানে কি তোমাকে বলবো, মানে তোমার, তুমি আমার জন্য অপেক্ষা করছো। তুমি কেন অপেক্ষা করছো আমার জন্য? এটাই আমি বুঝতে পারছি না। তুমি সংসার করে নিচ্ছ না কেন? তুমি সংসার করে নাও। তুমি এত পার্টি-টাটি করছো, ওই সেখানেই তুমি হয়তো জীবনসাথী পেয়ে যাবে একদিন, হয়তো যেতে যেতে, ঘুরতে ফিরতে।
তুমি আমাকে ভুলে যাও। কারণ এইরকম করে আর কতদিন চলবে বলো? তুমি আমি কি বলবো তোমাকে বল? তুমি আমাকে আমার অবস্থা ছেড়ে দাও। তুমি আমার এবং তোমাকে তো অনেকে বলেইছে যে আমাকে আমার অবস্থা ছেড়ে দেবার জন্যে। তারা হিংসায় বলুক বা তারা শান্তি তোমাকে শান্তি দিবার জন্যে বলুক বা তারা তোমার শুভ আকাঙ্ক্ষী হোক বা যেই হোক, বলে তোছে। আরও বলেও থাকে হয়তো অনেকে তোমাকে তোমাকে বলে এবার কি তোমাকে বলবো মানে তুমি আমাকে আমার অবস্থা ছেড়ে তুমি বিয়ে করে নিচ্ছ না কেন? তুমি সংসার করে নিচ্ছ না কেন? সংসার করে নাও, তাহলে তুমি সুখী হবে। আমার আশায় বসে আছো। আমি সাধকদের কথা মানে আমি আমার কি ইচ্ছে করে না তোমার সাথে কথা বলতে, কিন্তু আমি একদম নিরুপায়। কেন সত্যিকারের বলতে কি সাধকদের কথা মতো না চললে মুশকিল। সাধকরা আমাদের অমঙ্গল চায় না। এবার সাধকরা এটাও বলছে না যে হবে না, আবার এটাও বলছে না যে হবে। সা- কেউ সব ঠাকুর ভরসা, কেউ বলছে রামজির ভরসা, কেউ বলছে বিধাতা বিধির লিখন এইটা, বিধাতার জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে। আবার কেউ বলে যার সঙ্গে যার বিয়ে হবার আছে তার সঙ্গে তার বিয়ে হবে, সে চাইলেও হবে আবার না চাইলেও হবে। কী করে তোমাকে বলবো? 700টা ব্রহ্মাণ্ড আছে। আমাদের ব্রহ্মাণ্ডেতে প্রায় 2 ট্রিলিয়ন তারামণ্ডল আছে। আমাদের মিল্কি ওয়ে তারামণ্ডলে 20,000 কোটি সূর্য আছে। তো এই যে বিশাল যে একটা ভগবানের সৃষ্টি, ঠাকুরের সৃষ্টি, 1370 1380 কোটি বছর আগে আমাদের ব্রহ্মাণ্ড অস্তিত্ব আসে। আমাদের ব্রহ্মাণ্ড বিগ ব্যাং সৃষ্টি হয়। তো এইগুলোকে তুমি কি করে, কোনো দৈব শক্তি তো আছে যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। তো যিনি যিনি ঈশ্বর, যিনি এত বড় 700টা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তার কত বুদ্ধি, তার কত শক্তি। তার কাছে আমরা কি, আমি তুমি তো বাচ্চা। তারা তারা এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড যখন নিয়ন্ত্রণ করছে, কত আমাদের পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এরকম 88 লক্ষ গ্রহতে আমাদের তারামণ্ডলের আমি 88 লক্ষ গ্রহতে যদি আমি ধরি যে মানুষ আছে, সেখানে তাদেরকে নিয়ন্ত্রণ কোটি কোটি গ্রহতে মানুষ আছে, তাদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করছে ঈশ্বর। তো কোনো দৈব শক্তি তো আছে, সেটাকে আমরা কি করে অস্বীকার করতে পারি? তো যে শক্তি সব কিছু নিয়ন্ত্রণ করছে, তো আমার তোমার জীবনটা তো তাদের হাতেই আছে, কোনো মানুষের হাতে তো নেই। এরকম তো আমরা দেখছি, তো বিয়ে হচ্ছে আর বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এমন হচ্ছে যে 20-25 বছর সংসার করছে, তারাও বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তো ওই রকম যদি আমাদের সঙ্গে ঘটে, তাহলে কী হবে? আমার ভবিষ্যৎটাই বা কী হবে? আর তোমার ভবিষ্যৎটাই বা কী হবে? তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, তুমি জীবনে কষ্ট পাবে না। তুমি আমার জন্যে কষ্ট পাচ্ছ। তুমি যদি চাইছো এখন তুমি আজ তোমাকে, তুমি যদি বলো সংসার করবো, কালকেই তোমার সংসার তো হয়ে যাবে। তুমি কত মিলিয়নিয়ার বিলিয়নিয়ার পেয়ে যাবে, কিন্তু তুমি করছো না। কেন করছো না? তোমার চিন্তাধারা কী সেটা আমি কী করে বলবো? তুমি আমার জন্য বসে আছো আর আমি তোমার জন্যে। এবার আমি তোমার জন্য বসে আছি, সেটা থাকতেই পারি, তো তুমি আমার জন্য কেন বসে আছো? তুমি সংসার করলে খুব ভালো হতো। সবাই নিজের নিজের কপালে যে যেমন কর্ম করেছে সে সমান ফল পায়, এটাই হচ্ছে বাস্তব ঘটনা। আমরা পূর্বজন্মের সে খারাপ কর্ম করেছিলাম, সেই জন্য আমরা 14 বছর 7.5 মাস ধরে বসে আছি। এবং কি তোমাকে বলবো আর? তুমি আর তোমাকে আমি কি করে বোঝাবো? তুমি তো নিজে সব বুঝতে পারছো। আর তোমাকে আমি কি বলবো সোনা? আজকেও তো ইচ্ছা আছে কীর্তনে যাবার। আমার এত সুন্দর লাগছে কীর্তন করতে, যে আমি তোমাকে কী বলবো। ঠাকুরের নাম করতে, ঠাকুরের গান। ওরা একটা বলছে, তারপর আমি বলছি। আগের বার যখন কীর্তনে গেছিলাম, ছবিটা তোমার দেখিয়েছিলাম, সেখানেও দারুণ কীর্তনটা হয়েছিল, এখানেও দারুণ কীর্তনটা হয়েছে। ঠাকুর দেবতার ব্যাপারটাই আলাদা। মানে কি বলবো, মানে সাধনার গুড় যে একবার চাখবে, সে আর কোনো দিকে যাবে না। টাকা পয়সা জমি কোনো দিকেই যাবে না, মানে যশ সম্পত্তি কোনো দিকেই যাবে না। সাধনার গুরু যে একবার চাখবে, এটা একটা, মানে কি বলবো, এটা একটা, এই অভিজ্ঞতা কাউকে কার সঙ্গে ভাগ করা যায় না। এটা নিজের ওপর নির্ভর করছে। তুমি জপ টপ করো। আমি তোমাকে যে নামটা করতে বলেছি লোকনাথ বাবার, হনুমানজির, ওইটা জপটা করার চেষ্টা করবে। বেশি নয়, 2 মিনিট করবে। আমি বলবো আঙুল দিয়ে গুনার দরকার নেই। তুমি ঘড়িতে ফোনে স্টপ ওয়াচ লাগাবে, 1-2 সেকেন্ড চোখ বন্ধ করে। যদি মুখস্থ হয়ে যায় তো চোখ বন্ধ করে, যদি মুখস্থ না হয় তো চোখ খুলে কাগজটা দেখে দেখে যতবার 2 মিনিটে যতবার হতে পারে, সে 10 বার হোক, 20 বার হোক, 25 বার হোক, তোমার দেখার দরকার নেই। তুমি চাকরি করতে যখন যাও, কাজে যখন যাও, সকালে যাও, মানে আশা করি তুমি ঠাকুর নামটা করে হয়তো যাও। তো ঠাকুর নাম যদি এসে করো, তো কি তোমার অসুবিধা আছে? তাহলে তুমি নিশ্চিন্তভাবে করতে পারবে। আর যাবার সময় হড়বড়ি থাকবে যে তোমার কাছে আধা ঘন্টা সময় আছে, তার মধ্যে তোমাকে সমস্ত ঠাকুর নামটা করতে শেষ করতে, বা যদি তুমি ফিরে এসে করো, নিশ্চিন্ত মনে তুমি করতে পারবে। আমি তো ওইরকমই করি, নিশ্চিন্ত মনে করার চেষ্টা করি। আর ঠাকুর নামের একটা নিয়ম হচ্ছে যে তুমি, মানে ঠাকুর নাম করলে তো এবার যখন তোমার জব শেষ হয়ে গেলো, পাঠ শেষ হয়ে গেলো, সঙ্গে সঙ্গে উঠে যেও না।
1 মিনিট বসবে। এটা মানে যে খাবার খেলাম উঠে গেলাম ওইটা নিয়মটা নয়। বাবু তুমি যে আসনে বসে করছো, বিছানায় বসে করছো বা ঠাকুর ঘরে করছো, যেখানেই করো না কেন, তুমি সঙ্গে, সঙ্গে উঠো না। অন্তত ঠাকুর নাম শেষ হওয়ার পর অন্তত 30, 40, 50 সেকেন্ড থামবে, বসে থাকবে। তারপর উঠবে, এটা নিয়ম। আর কি বলবো, তুমি আমার তো এইটাই খারাপ লাগছে যে তুমি আমার জন্য অপেক্ষা করে বসে আছো। আমি কি করে তোমাকে বলবো? আমি নিজেই বুঝতে পারছি না কি হয় আমাদের পরিণতিটা। মানে এটা একটা সাংঘাতিক ব্যাপার। মানে সাধকরা মানে আমি নেহাত আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত আছি 2000 প্রায় 8 সাল থেকে। আমার যখন আমি লোকনাথ বাবার দর্শন আমার মানে লোকনাথ বাবার জব তো আমি বহুদিন ধরে করছি। কিন্তু সাধু সঙ্গটা হয়ে গেল অনেক 16-17 বছর হয়ে গেল। কিন্তু এটা একটা অন্য জগৎ। এটাকে ব্যাখ্যা করা যায় না। এটাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। তুমি কখনো সাধুসঙ্গ করোনি, আমি করে যে সাধুর সঙ্গে মিশেছি, এই সুখদেব বাবার ঘটনা, আবার আরও যে বিভিন্ন সাধন মানে সাধকদের সঙ্গে মিশেছি, ঘুরেছি, কথা বলেছি, মিশি বসি, একটা আলাদাই ওদের মধ্যে দৈব শক্তি আছে। সেটা নিজে একটা অনুভব করা যায়। এটাকে ব্যাখ্যা কী করে করব তোমার কাছে আমি? এটা নিজের মানে চিনি খেলে, গুড় খেলে, মিষ্টি খেলে কী স্বাদ হয়, কী অনুভূতি হয়, সেটা সম্পূর্ণ নিজের ব্যাপার। এটাকে বলে বোঝানো যাবে না। আর কি তোমাকে বলবো? তুমি যদি পারো তো সংসার করে নাও। আর আমি কি তোমাকে বলবো? সুখদেব বাবার কথা মনে পড়ে। সুখদেব বাবা তো বলেছিল, কি বলবো, সুখদেব বাবা যখন তোমার বাবার নামও বলে দিয়েছিল, মায়ের নামও বলে দিয়েছিল, সুখদেব বাবা কি তোমাকে বলবো। তার আগে আত্মবোধানন্দ বাবা, উনি খুব বড় সাধক ছিল। উনিও 2012 সালে দেহ রেখেছেন। ওনার সঙ্গে আমার টেলিপ্যাথির মাধ্যমে কথা হতো। কি তোমাকে বলবো, মানে সবাই আশ্রম থেকেই তোমার নাম, মানে কি মানে মানে অবিশ্বাস, মানে জাদু যাকে বলে একটা, মানে মানে এটা ব্যাখ্যা করা যাবে না। মানে কি যে তোমার সম্বন্ধে আমার সময় সাধুরা জানে, এবং আমাকে যখন বলে আমি আকাশ থেকে পড়তাম। এখন ওটা অভ্যাস হয়ে গেছে। আমি জানি যে হ্যাঁ, সাধকরা এইরকমই করে। সাধকদের ধরনটা এই, সাধকরা পরিষ্কার করে বলে না, কিন্তু জানে তোমার আমার সম্বন্ধে। তো তুমি ধৈর্য ধরে কতদিন অপেক্ষা করবে? তোমার তো সাথীর দরকার। তোমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, সবাইকার ছেলেপিলে হয়ে গেছে, আর তুমি বসে আছো। এবার আমি তোমায় কী তুমি আমার আশায় বসে আছো। এবার আমাকে সাধকরা যদি কিছু না বলে, আর সাধকরা কী করে বলবে? মানে আমার না হবার মতনই ধরে নাও, তো তুমি আমার জন্য কেন অপেক্ষা করছো? তুমি সংসার করে নিলে তার কোনো ঝামেলাই থাকে না। আর তোমাকে আমি কী করে বুঝাবো? হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে কিছু বলি। আমি কোনো নেশা করি না। আমি বিড়ি, সিগারেট, তামাক, গুটখা কিছু খাই না। আমি কিছু খাই না, কোনো নেশা করি না। শুধু চাট আমার একটা নেশার মধ্যে আছে। চা না ছাড়া আমার চলে না। কিন্তু আমি কোনো নেশা করি না, আমি খাইও না। আমি এমনি চাখিও না যে সিগারেট খেতে কেমন, বিড়ি খেতে কেমন, আমি চাখিও না। আমার সম্বন্ধে আমি কিছু বলে রাখি। আর আমি খুব ঠাকুর দেবতা মানি এবং আধ্যাত্মিক জগতের মধ্যে ডুবে থাকতে পছন্দ করি। আর আমি খুব মানে ঠাকুর দেবতার প্রতি আমার আকর্ষণটা খুব বেশি। বিশেষ করে লোকনাথ বাবার প্রতি। বিশেষ করে মা কালীর নামও আমি জপ করি। তোমাকে আমি যে নামটা দিচ্ছি সেটা বাবা লোকনাথ আমার গুরু বলে দিয়েছিল, এইভাবে জপটা করবে। জপটার নামটা বলে দিয়েছিল। আমি ওইভাবে আমি তো অনেকবার জপ করি, তুমি পারবে না অতক্ষণ জপ করতে। আমি মালা নেই, জপ করি, এই করি সেই করি। তুমি কাজের মানুষ, তুমি পারবে না, সময় দিতে পারবে না। আর আশা করি তুমি অফিস থেকে এসে ক্লান্ত হয়ে যাও। তো তুমি কী করে অতক্ষণ ধরে আমাকে বলছি, তুমি কী করে অতক্ষণ জপ করবে? আর জব করার জন্য প্রচুর শক্তির দরকার হয়। সেই শক্তিটা সবার কাছে থাকে না। আমিও আগে এত জব করতে পারতাম না, কিন্তু আস্তে, আস্তে করেছি। আমিও আগে আগে 11 বার হনুমান চালিসা পাঠ করতে পারতাম না। কিন্তু আস্তে, আস্তে করেছি ওইটা। আস্তে, আস্তে আমি কি করেছি? আমাকে করিয়ে নিয়েছেন তারা। আমরা তো কিছু করি না, আমরা নিমিত্তি। কিন্তু ঠাকুররা করিয়ে নেয়। আর কি বলবো তোমাকে যে, কি বলবো? তুমি আমার জন্য প্রতীক্ষা করছো, আর আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। কি করব? হতাশতাও লাগে, খারাপও লাগে যে তুমি আমার জন্য এত দিন ধরে প্রতীক্ষা করছো, আর আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। ঠিক আছে, 14 মিনিট হয়ে গেল। এবার তুমি তো ঘুম থেকে উঠবে, স্নান-টান নিশ্চয়ই করবে। এবার তোমাকে তো অফিসও যেতে হবে। 14 মিনিট দেখার পর তোমার 14 মিনিট দেখতেও তোমার সময় লাগবে। ঠিক আছে, আমি এবার একটু ব্রাশ-টাশ করবো, তারপর কিছু খাবো। মা তখন ভাত খেতে ইচ্ছে করছে, আমি ভাত খাবো এখন। ভাত আর মাংসের ঝোল খাবো, ভাত। ঠিক আছে, তারপর ঘুম দেবো। ঠিক আছে সোনা, আই লাভ ইউ। আজকেও কীর্তনে যাবার ইচ্ছে আছে। নেটওয়ার্ক ওখান থেকে পাচ্ছিলাম, 4G পাচ্ছিলাম। আমি বললাম তোমাকে তো ম্যাসেজ করতেই পারবো না,
যাই হোক, আমি তোমাকে পরে সেটা জানিয়ে দেবো। এখন মতো এখন এই পর্যন্ত 15 মিনিট হয়ে গেল। আই লাভ ইউ, তুমি চিন্তা করো না। একটা কাজ করতেই হবে জোর করে। রোগ হলে ওষুধ খেতেই হবে। জব পার্ট ছাড়া কোনো পথ নেই। কোনো দিক দিয়ে না। আমরা মানুষ কিছু করতে, তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। সুতরাং তুমি মনে ঠাকুর দেবতার ইচ্ছে ছাড়া কিছু হয় না। তুমি যে ঠাকুরকেই মানতে পারো। আমি যেমন লোকনাথ বাবা মানে, তুমি হয়তো কোনো অন্য গুরুদেবকে মানো। আমি মা কালীকে মানি, তুমিও মা কালীকে মানতে পারো। তোমার যে ঠাকুরকে ইচ্ছা, সব পথ দিয়ে গন্তব্যস্থানটা এক। যেই আল্লাহ আকারে কালী, নিরাকারে ব্রহ্ম। আকারে শিব, নিরাকারে ব্রহ্ম। নিরাকারে আল্লাহ, আকারে হনুমানজি। ওই একই ব্যাপারটা বুঝতে পারছি আমিও, তুমিও পাচ্ছি। পথটা আলাদা, কিন্তু গন্তব্যস্থানটা এক। তুমি জবটা করবে, শুয়ে শুয়ে হলেও করবে। মানে যদি বসে করতে ইচ্ছে না করে, স্টপ ওয়াচ লাগিয়ে দিবে, আর শুয়ে শুয়ে জব করতে আরম্ভ করে দেবে যতক্ষণ পারবে। হনুমান চালিসা 5 বার তো পাঠ করতেই হবে। ওইটা শুয়ে শুয়ে করো, বসে বসে করো, ওটা করতেই হবে তোমাকে। মানে রোগ হলে ওষুধ খেতেই হবে, জোর করে হলেও করতে হবে। মানে ইচ্ছে করছে না, আজ ইচ্ছে করছে না, করবো না, আজ 2 মিনিট না, মানে কম করো, রোজ করো। এমন নয় যে আজকে আমি 1 ঘন্টা করলাম, কালকে করলামই না, 7 দিন করলামই না, ওই রকম। তুমি রোজ 5 মিনিট করো, তো 5 মিনিটই রোজ করো। কম করো, যতটা ক্ষমতা করবে। কিন্তু আমি বলবো মানে যখন আমাদের রোগ হয়েছে, অসুখ হয়েছে, ওষুধ তো খেতেই হবে। তো ওষুধ না খেলে কী করে চলবে? সুতরাং আমি বলবো যে তুমি মানে জপের দিকে মনটা দাও। ঠাকুর দেবতার নামটাই আসল জিনিস হচ্ছে। 16 মিনিট হয়ে গেল, 16 মিনিট 32 সেকেন্ড 33 সেকেন্ড হয়ে গেল। এবার আমি আর এখন আমি ব্রাশ টাশ করবো, এলাম। ঠিক আছে? আই লাভ ইউ সোনা। এরপরে পরে মেসেজ। আই লাভ ইউ।